ইউটিউবে যখন ভিডিও আমরা আপলোড করি, আমাদের প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু আমরা থাম্বনেল বানিয়ে থাকি এবং অ্যাট্রাকটিভ টাইপের। আপনারা এখানে যে থাম্বনেলগুলো দেখছেন, এই ধরনের থাম্বনেল কিভাবে বানাতে হয় আপনার মোবাইল থেকে আপনি বানাতে পারেন। তো আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখাবো আমরা পিক্সল্যাব অ্যাপসের মাধ্যমে। তো চলুন আমরা পরিচয় হয়ে নেই। আমাদের প্লে স্টোর চলে যাব। প্লে স্টোর থেকে আমরা পিক্সল্যাব অ্যাপসটি চিনব। আমরা লিখব PIX পিক্সল্যাব। পিক্সল্যাব অ্যাপসের প্রথমের আমি আপনাদের সামনে এটা ইনস্টল করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা, এটা পিক্সল্যাব। তো আমার কাছে আপডেট নেই, তো আপনারা সবাই আপডেট করে নেবেন। আমরা পিক্সল্যাব অ্যাপসটিকে আমরা এটাকে ব্যবহার করব। তো আমার কাছে পিক্সল্যাব আগে থেকেই ইনস্টল করা রয়েছে। আমরা পিক্সল্যাব অ্যাপসটিকে আমরা নিয়ে নেব এবং এটাকে ওপেন করব। পিক্সল্যাব ওপেন করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে, যেখানে এটা ডিফল্ট রয়েছে। সর্বপ্রথম আমরা এর পেজ সিলেক্ট করার জন্য হোয়াইট পেজ নিয়ে নেব। একদম এই জায়গাটাতে ক্লিক করব। ওকে, তারপর নেক্সট আমরা এখানে কালারে সিলেক্ট করব। তো কালারের উপরে ক্লিক করছি, আমরা কালারে চলে আসলাম। আপনারা বিভিন্ন কালার নিতে পারেন। আপনাকে সবথেকে সোজা একটি ব্যাপার, থাম্বনেলের সিলেক্ট ব্যাকগ্রাউন্ড আপনারা চয়েস করে নেবেন। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে এই নিউ টেক্সট এই অপশনটাকে আগে সরিয়ে দিই। একদম তীর দিয়ে দিচ্ছি উপরে, ডিলিট। এই ডিলিটের উপরে ক্লিক করব, ওকে করব, ডিলিট হয়ে গেল। আমাদের থাম্বনেলের মাপ সবথেকে এটা আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। আমরা এই 3 লাইনের উপরে একবার ক্লিক করব। এই যে তীর চিহ্ন দেখুন এই জায়গাটাতে, এই 3 ডটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ইমেজ সাইজ। এই যে দেখুন ইমেজ সাইজ, এর উপরে একবার ক্লিক করব। সাধারণত আমাদের থাম্বনেলের যে সাইজগুলো হয়, সেই সাইজগুলো যদি আপনি কাস্টমের উপর ক্লিক করেন, আপনারা দেখতে পাবেন ঠিক এখানে কাস্টম রয়েছে। এই কাস্টমের এখানে সিলেক্ট করলে আপনাকে থাম্বনেল, ইউটিউব চ্যানেলের ব্যানার থাম্বনেলের উপর যদি ক্লিক করেন, অটোমেটিক এটা চলে আসে। তবে আমরা এরকম থাম্বনেল না, আমরা যদি এটা নেই, আচ্ছা নিয়ে নিলাম, দেখুন থাম্বনেলের মাপে চলে আসলো। এর থেকেও আমরা আরও সুন্দর আমরা 3 লাইনে ক্লিক করব এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করব, যেটা সবাই দেখে অ্যাট্রাকটিভ হবে। ইমেজ সাইজের উপরে আরেকবার ক্লিক করব। সবথেকে বেস্ট ফুল এইচডি, তার থেকেও 4K এইচডি তৈরি করব। এটার সাইজটা 38-40 আর এখানে দিব আমরা 21-60। এটাই হচ্ছে সবথেকে বেস্ট এবং থাম্বনেলের যে রেশিওটা 16:9। ওকে, এই রেশিওতে আমাদের তৈরি হবে। ওকে করে দিলাম এবং থাম্বনেল হবে জবরদস্ত, খুব সুন্দর। ধরে নেন এবার আমরা কালারটাকে চেঞ্জ করব, হোয়াইট কালার নিয়ে নিলাম। এবার মনে করেন যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে এবার আমরা একটা টেক্সট নিব। ধরে নেন টেক্সটটা আমরা উপরে প্লাস বাটনটা ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে একটা টেক্সট নিচ্ছি নতুন এবং এখানে লিখব কিভাবে। এটাকে আমরা বাংলা করে নেই, তাহলে সব থেকে বেস্ট হবে কিভাবে। এতটুকু নিয়ে নিলাম। আচ্ছা, কিভাবে, এটাকে বড় করলাম, এখানে দিলাম। এবার আমরা কিছু স্টাইলের ফন্ট নেব, টেক্সটে নেব, ক্লিক করব, টেক্সটে যাব, একটু সাইড লেফট সাইড এরকম করবেন, দেখবেন যে ফন্ট এইখানটাতে ফন্ট রয়েছে, ফন্টের উপর ক্লিক করবেন। আমি এটাকে বাংলা ফন্ট করছি এবং এই ফন্টটা দেখতেও ভালো লাগবে, কিভাবে। বাস এতটুকু হলো। এবার আরেকটা কথা নেব, থাম্বনেল, THUM
থাম্বনেল চলে আসলো অটোমেটিক, THUM থাম, ওকে চলে আসলো থাম্বনেল। থাম্বনেল কথাটাকে এটাকেও আমরা স্টাইল চেঞ্জ করব। ফ্রন্টে যাব, ফ্রন্টে যাওয়ার পর এই থাম্বনেলটাকে দিয়ে দিলাম। কিভাবে থাম্বনেল তৈরি করে, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে সব থেকে বেস্ট হয়। এই কালারগুলো এগুলো চেঞ্জ করে নেব। দেখুন কিভাবে উপর ক্লিক করলাম, তারপরে আমরা কালারে আসব, কালার, এই কালারটা নিয়ে নিলাম। থাম্বনেলের কালারটা আমরা নিয়ে নেব, আবার কালারে যাব, ধরে নেন কালারটা আমরা লাল নিয়ে নিচ্ছি একদম। থাম্বনেল কিভাবে, এটা একটু ছোট করে দিই, কিভাবে এটাকে একটু বড় করে দিই, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। ওকে, TAIRI তৈরি করতে হয়। বাস, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এই কথাটা আমরা এখানে লিখি, এবং এইটার ভিতরে আমরা এর কালারটার পরে আগে ফন্ট চেঞ্জ করব। মাই ফন্টে যাই, আপনারা এখানে ফন্ট কিছু পয়েন্ট আপনার কাছে হয়তো নেই, তো আপনারা এই ফন্টগুলোকে আপনারা বেছে নেবেন এবং দেখে নেবেন কীভাবে ফন্টগুলো তৈরি করতে হয়। ইউটিউবে আরও ভিডিও রয়েছে, আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই ফন্ট তৈরি করার। ওকে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন কিভাবে। এটা যদি ব্ল্যাক করি, যদি ব্ল্যাকের করার পরেও আরও কিছু কালার করা যায়, ধরেন এই কালারটা দিলাম, তার সাথে আমরা একটু স্ট্রোক করে দিই। হ্যাঁ, স্ট্রোকটা দিয়ে দেবো কালো, দেখি কেমন দেখায়। তৈরি করতে হয়, ওকে, এটা যদি এইভাবে দেই, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় এটা এইভাবে দিচ্ছি। আর আমরা একটা নিজস্ব ফটো নেব, হ্যাঁ, থাম্বনেল থেকে। থাম্বনেলের যে ফটো বসাবেন সেই ধরনের একটা ফটো নিয়ে নেবেন। আমার কাছে অনেকগুলো ফটো তৈরি করা আছে অটোমেটিক, তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আচ্ছা, এটা গেল। ওকে, আর একটা বিষয় যেটা হচ্ছে আরও একটু স্টাইলটাকে আরও পরিবর্তন করে দিবে। যেমন এখানে যদি আমরা লিখে দিই টেক্সটের মধ্যে যে 4K, ওকে, 4K লিখে দিলাম, 4K, ওকে, সাইজ SIZ, 4K সাইজ, জাস্ট এতটুকু দিলাম। এটা দেওয়ার পরে এটারও আমরা ফন্টকে চেঞ্জ করব। ফন্টে গেলাম, এখানে ফন্টের মধ্যে এটা করে দিলাম, এবং এই লেখাটাকেও আর একটু কালার কম্বিনেশন করার জন্য নীল কালার দিলাম। কী জন্য দিলাম, যে এখানটায় আমার এই যে ছবিটার সাথেও দেখুন কিছুটা নীলের আভা আছে, এর সাথে এটাকে সেটিং করলাম। আপনার এই লেখা বেশি মাতব্বরি বা বেশি করে না, আপনি পরিষ্কারভাবে লিখবেন, দেখবেন যে মানুষ এটা পছন্দ করবে বা দেখতে ভালো লাগবে। আমরা এটাকে তারপরে উপরে দেখবেন, উপরে সেভ করার অপশন পাবো, এই যে তীর চিহ্ন দিচ্ছি এইখানটায়, এটাই হচ্ছে সেভ করার অপশন। এই সেভ বাটনে ক্লিক করব, সেভে আসব, দেখুন মাপটা চলে আসলো 38, 40, 21, 60, সেভ টু গ্যালারি। এবার গ্যালারি তৈরি হয়ে গেল। গ্যালারি তৈরি হয়ে যাওয়ার পর এই থাম্বনেলটাকে এবার আমরা সেটিং করে দেবো আমাদের ভিডিওতে। ঠিক আছে, তো চলুন কিভাবে আমরা থাম্বনেলটা এবার আমাদের ফটো ভিডিওর সাথে লাগাবো।